যে মার্কেটে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর এলাকার ইন্দিরা ময়দান সবজি মার্কেট। আর এই মার্কেট থেকে এই সরাসরি ছবিগুলো দেখাবো যে উচ্ছে ঝিঙ্গে যেমন ছবি দেখবেন তার পাশাপাশি দেখতে পাবেন এবং যারা বলেছেন চাষি এবং ব্যবসায়ীরা, কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের নামখানা এলাকায় যে পরিমাণ ঝিঙ্গে উচ্ছে চাষ হয়, তো সেখানে চাষিরা এই চাষের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চলে যায়। কিন্তু এবছর তাদের চাষবাসের পরিস্থিতি এতটাই খারাপ, তারা নিজেরাই বলছেন যে আমরা ফসল ফলাতে পারছি না, যার ফলে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। যে চাষ করেছিল সেই ফসল কিন্তু এই মার্কেটে আর সেইভাবে আসছে না। অর্থাৎ চাষের যদি ফসল না আসে, চাষিদের যে মাথায় হাত, এবং ব্যবসায়ীরা বলছেন যে এবছর তাদেরও লস। দাম রয়েছে কিন্তু দাম থাকলে কি হবে, সেই দামে তাদের যে নিতে হচ্ছে, কিন্তু ফসল না থাকলে কি দামে নেবে। যা ফসল এসছেন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অল্প অল্প করে ফসল এসছে, অর্থাৎ উচ্ছে এসছে। আর আমি এই বাজারটায় যেহেতু ঢুকে পড়েছিলাম, সেই বাজারটাতে ঢুকে আপনাদেরকে দেখাই এই উচ্ছের যে ভিড়টা, এখানে যেমন চাষি থেকে ব্যবসায়ীদের যে ভিড়, সেই ভিড়টা কিন্তু সেইভাবে নেই। এই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, ফাঁকা ফাঁকা। তবে দু একটা করে এই যে গাড়ি আসছে, যেগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো অল্প অল্প করে মাল নিয়ে কিন্তু এই এলাকায় অর্থাৎ এই মার্কেটে ঢুকছে, কিন্তু তারা এই পাল্লা বাটকারাতে তুলছেন, অর্থাৎ অল্প মাল নিয়েই তারা বেচাকেনা করছেন। তবে এক্ষেত্রে আমরা যে এসে আপনাদের দেখাতে পেরেছি যে সবজি মার্কেট যেটা নারায়ণপুর ইন্দিরা ময়দানে, সেখানে কিন্তু সেইভাবে ফসলের দাম নেই, যার ফলে ফসলের দাম অর্থাৎ ফসল না থাকাতে দাম থাকলেও কি হবে, চাষিদের কিন্তু এই মুহূর্তে যে কতটা লস হবে তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি জানিয়েছেন। আপনি কি চাষি? তো হ্যাঁ, আমি চাষি। এবছর কি পরিস্থিতি, কি বলছেন? পরিস্থিতি খারাপ, আমাদের উচ্চা হচ্ছে না। আমাদের সপ্তাহে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 300-400 মাদায় আসছে। আমাদের উচ্চা ভালো হচ্ছে না ওয়েদারে খারাপের জন্য। ওয়েদার তো ফাল্গুন মাস পড়ে গেছে, ওয়েদার একদম ডিফেক্ট হয়ে গেছে। ফাল্গুনের দক্ষিণা হওয়া নাই, মানে উত্তরা হওয়া চলছে ফাল্গুনে, এই জন্য উচ্চা ভালো হচ্ছে না। তার মানে কি চাষিরা লস খাবে? হ্যাঁ, চাষিরা এবছর লস খেয়ে যাবে, মানে মাথাটা পাবে না। যে টাকা খরচ করেছে সে খরচটা তুলতে পারবে না। এখন উচ্ছের দাম কত রয়েছে? এখন 80, 82, 85 পর্যন্ত যাচ্ছে। এখন উচ্ছের দাম রয়েছে কিন্তু উচ্ছে নেই। সপ্তাহে 1 কুইন্টাল, এই তো আমার 300 মাদা ভেঙেছি, 1 কুইন্টাল পেয়েছি। সপ্তাহে খরচ হচ্ছে আমাদের 5000 টাকা, মানে ও সার ওষুধে। এবারে আমরা গোতরে খাটছি, লোক নিয়ে তুয়াচ্ছি, ভ্যান খরচ একদম মাথায় মাথায় ঠেকতেছি, মানে কোনো রকম আসল টাকাটা উঠবে, কোনো লাভ হচ্ছে না। শশাঙ্ক মন্ডল। কোথায় বাড়ি? আমাদের পাতুমিয়ান 10 মাইল। উচ্ছে চাষের পরিস্থিতি কেমন? ভালো নয়, শুকে যাচ্ছে, ফল শুকে যাচ্ছে। এরকম ফল হচ্ছে, এই ছোট ছোট ফল দিয়ে সব শুকে যাচ্ছে এক ধার থেকে। কোনো সার, কোনো ওষুধ টিকছে না, কোনো ওষুধে কাজ হচ্ছে না। তার মানে কি উচ্ছে বছর সেই মতন চাষ হয়নি? উচ্ছে চাষ হয়েছে প্রচুর, ব্যাপক চাষ, কিন্তু ফসল নেই। তাতে তো চাষিরাই তো চাষিরা 300-400 মাদায় ওই 30 কিলো, 35 কিলো, 20 কিলো, 15 কিলো এরকম মাল উঠছে। তো ব্যবসায়ীরাও পায় না মাল, ছুটছে। তাহলে কি হচ্ছে? উচ্ছে চাষে এবছর লস? এবছর উচ্ছে লস, ঝিঙ্গায়ও লস, ঝিঙ্গায়ও ব্যাপক লস। ঝিঙ্গাও কষি শুকে যাচ্ছে, এরকম কষি হচ্ছে, হয়ে শুকে যাচ্ছে। এমনটাই হচ্ছে কেন বুঝতে পারছেন? এত সার, এত দামি সব হাই-ফাই সার দিচ্ছি, ওষুধ ব্যবহার করছি, হাই-ফাই বয়ের ওষুধ দিচ্ছি, কোনো ওষুধ কাজ করলো না, কোনো ওষুধ কাজ করছে না। মাটি খারাপ, যে মাটি নতুন মাটি, সেই মাটিতেও চাষ করছি। আমাদের সব রকম জায়গা আছে, যে মাটিতে ফসল মানে ফলানো হয় না, সেই মাটিও বাঁধ করে চাষ করা হয়েছে, সেই একই অবস্থা, ফসল কিছুতেই হচ্ছে না। আপনারা পরামর্শ নিয়েছেন কৃষি যারা দায়িত্ব রয়েছে? পরামর্শ অনেকে গেছে, দিয়েছে, কিন্তু ওষুধপত্র দিয়েছে, মেরেছে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয় না। তাহলে তো চাষিদের সমস্যায় পড়তে হবে। সমস্যা আমাদের 2000-2500 মাদা, এই তো মার্কেটে এসছি, মাল নেই, অল্প মাল। তার মানে আগামী দিনে চাষিরা ফসল না ফলালে তাহলে ব্যবসায়ীরাও যেমন লসের কথায় থাকবে, চাষিরাও তো লস খাবে। একদম লস, পুরা লস, শেষ, একদম শেষ হয়ে গেছে এবছর। দাম থাকলে কি হবে, মালটা
আমার 1000 মাদা কি 1000 মাদা কি 1500 মাদায় আপাতত 3 কুইন্টাল মাল উঠলে তবু পুষিয়ে যেত, কিন্তু সেটাও উঠলো না। ওই 50-60 কিলো মাল উঠলে কি হয়ে যাবে আমাদের? খরচ তো একবার ওষুধ 4-5-7 দিনে ওষুধ মানে সার প্যাক করা হয় ঝিঙ্গাতে। আপনাদের এটাই উপার্জন একমাত্র পথ। হ্যাঁ, এই আমাদের এই ফসল ছাড়া আর কি আছে? সবজি চাষ ছাড়া আমাদের আর কিছু ব্যবসা নেই। কি নাম আপনার? আমার নাম ভীম মাইতি, বাড়ি কোথায়? মৌসুমী পয়লাগেরি। ব্যবসায় এবছর কি লস হচ্ছে? লস বলতে প্রচন্ড লস, হাটে তো মালই নেই এবছর। এই এত ব্যবসায়ী এসছে, কারোর এক গাড়ি মাল হচ্ছে না। কোন রকমের একটা করে জিও গাড়ি, ছোট গাড়ি করে ওই পাঠানো হচ্ছে। আজকে যদি 100 টাকা হয়, কালকে 120 টাকা। বেচবে কি দামে তুমি? এই এত মানে মাল কম, তার উপরে এই যে কজন ব্যবসায়ী আছে। সুন্দরবনের নামখানা এরিয়াতে ব্যাপক চাষ করা হয় হচ্ছে এবং ঝিঙ্গে থেকে একাধিক সবজি। সেক্ষেত্রে যদি চাষিরা উৎপাদন না করতে পারে কি হবে? উৎপাদন করতে পারছে না। এবছর ওয়েদার অন্যান্য বছর থেকে খুবই খারাপ। ওয়েদারের জন্য এবছর কারোর ফসল ভালো হচ্ছে না, সে উচ্ছে হোক আর ঝিঙ্গে হোক, কারোর ফসল ভালো হচ্ছে না। তাছাড়াও অন্যান্য বছর যেভাবে উৎপন্ন হতো, সেখানে ফসল বিক্রি করেও চাষিরা অনেক সমস্যা হতো, ফসল বিক্রি করতে পারতো না, এত ফসলের উৎপাদন হতো। তা বিগত বছরগুলি তো সেগুলো মাছ খেয়ে অনেকে হয়তো এবছর 70%, 30% বন্ধ করে দিয়েছে, 70% চাষ করেছে। এর আগে চাষিরা অনেক একাধিকবার হ্যাঁ, অভিযোগ করেছিল যে আমরা মালের দাম পাচ্ছি না। দাম পাচ্ছি না, কিন্তু এখন দাম রয়েছে, এখন ফসল নেই। ফসল নেই। যে কটা 70% চাষি করেছে, তাদের এবছর ওয়েদারের জন্য ফসল ভালো ফলাতে পারছে না। তাতে চাষি যেমন লস হচ্ছে, ব্যবসা আমাদের তো ব্যাপক লস হচ্ছে। কোন রকমের টুকটাক করে যেখানে 2-3 গাড়ি মাল হতো, সেখানে একটা জিও গাড়ি করে মাল পাঠানো হচ্ছে। আজকে যদি 100 টাকায় কেনা হয়, বিক্রি হচ্ছে দেখা যাবে 90 টাকা। কালকে আবার হাটে এসে দেখবে 120 টাকা। আচ্ছা, এটা কোন জায়গা? এটা নারায়ণপুর সবজি মার্কেট। আপনার নাম? প্রতাপ দাস। আমি ব্যবসায়ী। হ্যাঁ, উচ্ছে চাষের এবছর পরিস্থিতি কেমন? খুব খারাপ। কারণ উচ্ছে কি মাঠে হচ্ছে না? ওয়েদার খারাপের জন্য একদম কম উচ্ছে, মানে ওয়েদার খারাপ, ওয়েদার খারাপের জন্য। কিন্তু এই নামখানা বা বিশেষ করে সুন্দরবনের নামখানার যে এরিয়া, মানে প্রচুর চাষি তারা উচ্ছে চাষই করে। শুধু উচ্ছে না, উচ্ছে ঝিঙে লঙ্কা সব জিনিসটাই ফলন কম এবছর, ফল নেই বলতে গেলে। তার জন্য 105 টাকা গেলে উচ্ছের দাম। এখন উচ্ছে দাম কত চলছে? 105 টাকা, 100 টাকা কিলো। কিলো। যা 500 কিলো মাল ওঠার কথা, তার মাল উঠতে 40 কিলো মাল। তাহলে কি সার ওষুধ বিষের দাম বেড়ে গেছে? ও তো বেড়েছে, ওয়েদার খারাপের জন্য মালই নেই। তাহলে কি এবার গাছ চাষিরা লস করবে? লস তো, তার পাশাপাশি ব্যবসায়ীরাও লস করবে। ব্যবসায়ীদের হচ্ছে, কারুর কারুর হচ্ছে, কারুর হয় না। যে করছে রিস্ক নিয়ে তার হচ্ছে। কি নাম আপনার? বিমল সামন্ত। আপনি ব্যবসায়ী না চাষি? ব্যবসায়ী। এই তো উচ্ছে চাষ হয়েছে। হ্যাঁ, তো এবছর উচ্ছের পরিস্থিতি কি? উচ্ছে বাগান করেছি, কিন্তু আবহাওয়ার পরিবর্তনের জন্য উচ্ছে হচ্ছে না গাছে। 250 বাগান করেছি, তার মধ্যে ওই 20-50 কিলো করে উঠে 8 দিন অন্তর, সেইভাবে চাষবাস চলছে। এইমাত্র উঠছে 50 কিলো, মানে উচ্ছে চাষে যে লাভটা হতো সেটা হচ্ছে না। কারণ এই প্রতি বছরই তো নামখানার এই জায়গাতে উচ্ছের এই মুহূর্তে ভিড় দেখা যায়, সেই ভিড় কিন্তু চোখে পড়ছে না। না, সেভাবে ভিড় চোখে পড়ছে না। তাহলে কি উচ্ছে চাষিদের শুধু অসুবিধা না ব্যবসায়ীদেরও অসুবিধা? ব্যবসায়ীদের অসুবিধা, যেরকম ব্যবসায়ী নেই, আর চাষিও আমরা মরে যাচ্ছি। চাষি চাষ করেও মাল পাচ্ছে না। তাহলে কি সার ওষুধ বিষের দাম কি বেড়েছে? বেড়েছে। যে সার কিনতাম 38-40 টাকা, এখন সে সার নিচ্ছে 45-50, এরকম ভাবে সার দিচ্ছে। মানে সুফলের কথা বলছি, 14-35 যেটা আর কি, এইভাবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের যদি চাষ না হয়, খাবেন কি? কিছু খাবার নেই, দেনাগ্রস্ত, খাবো কি? এই চাষ তো আপনাদের নামখানা এলাকায় একদম এলাকা জুড়েই হয় হ্যাঁ 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 হ্যাঁ, এই সময়টা। এই সময়টা। সেক্ষেত্রে তো চাষের বলছেন যে অবস্থা খুব খারাপ। না, খুব অবস্থা খুব খারাপ। এখন হবে না, মানে এই যে ফলন হচ্ছে, আর হচ্ছে না। আবার উত্তরে বাতাস বইছে, আবার ফলন হচ্ছে না। উত্তরে বাতাস বইলে কি ফলন হয়? না, দক্ষিণে বাতাস বইলে ফলনটা বেশি হয়। তাহলে এখানে ফলন হচ্ছে না, হচ্ছে না। তাহলে এবছর চাষিরা কিন্তু লস, প্রচুর লস খাচ্ছে প্রত্যেকটা চাষি, শুধু আমি না, প্রত্যেকটা চাষি। নাম আপনার? আমার নাম গোপাল দাস, বাড়ি হরিপুর, নামখানা থানা।